আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই থাকো না কেন। আমার শরীরটাও আগের থেকে অনেকটাই ঠিক আছে। আর কালকে সৌরভবাবু ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা বাড়িতে চলে এসেছি, কিন্তু কেউ আমাকে আর মেয়েকে আসতে দিত না। কারণ অনেক দিন পর যেহেতু থাকতে গেছি, যার জন্য ওরা কেউ চাইছিল না যে কালকে রাতেই আমি বাড়ি চলে আসি। আর আজকের বাড়ি আসার কারণটা হলো যে মা থাকবেন না, তাই তাই চলে আসা। যদিও মা আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে আগে বাসি ঘরের কাজ সেরে আমাদের সবার জন্য রান্না করে রেখে পূজা, তারপরে রান্না করে উঠে পুজো দিয়ে তারপরে উনি বেরিয়ে গেছেন। তো উনি তো চলেই গেছে। এখন শুধু ঘরের মধ্যে আমি, সৌরভবাবু আর মেয়ে রয়েছি। আমারও মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর ওর কিছু স্ক্রাফটের কাজ ছিল স্কুলের, করে ফেললাম। কারণ স্কুল তো আর কদিন পরেই খুলে যাবে, নেক্সট উইকে। ঠিক আছে, যার জন্য আগে থেকেই করিয়ে রাখলাম। আর মেয়ের হলিডে হোমওয়ার্ক তো আমি আগেই কমপ্লিট করে ফেলেছি। একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখলে কি হয় যে হেডেকটা থাকে না যে এই করতে লাগবে, করাতে হবে। বাট আমার মেয়েও খুব ভালো, যখন যেটা বলি সেভাবেই ও করে ফেলে। একটু হয় না বাচ্চাদের ইচ্ছা করলো না লেখার বা পড়া, বাট আমার মেয়েকে যদি আমি বুঝিয়ে বলি তো ও করে ফেলে। ও ভালো মেয়ে। তো যাই হোক, দুপুরের তো রান্না বললাম হয়েই গেছে, শুধু খাবো এখন। চলো তোমাদেরকে দেখাই মা আজকে কী কী রান্না করে গেল। চলো যাই এবার। এই যে সবই করে রেখে দিয়েই গেছে। এটা তো আমার মেয়ের খাবার, ঠিক আছে, এটা মেয়েটা রেডি করে রেখে দিয়েছে, ও রাতে খাবে বলে। আর এখানে আছে কুচো চিংড়ির একটা তরকারি বা চচ্চড়ি বলতে পারো, যেটাতে শিম পেঁয়াজকলি দিয়ে ঠিয়ে সব বানানো। এটা আগের দিন বানিয়েছিল, এটা রয়ে গেছিলো কারণ আমি তো ছিলাম না, খাইনি। যদিও আমি খাই না, সেটা পরের কথা। আর এখানে ভাজা আছে, কোনো একটা শাক ভাজা রয়েছে। আর এখানে তো ভাত আছে, ভাতটা আর দেখালাম না। আজ এই যেহেতু রবিবার, আগের সপ্তাহ তো বলেছিলাম যে একটা কারণ আছে এটা বসানো, মানে এত বড় জায়গায় বসানোর ভাতটা। কারণটা হলো বাবার দোকানে একজন দাদা আছে, সে আমাদের বাড়িতেই প্রত্যেক রবিবার খায়, তাই এতটা বড় একটা জায়গা আমরা ভাতটা করি। বাট সে আজকে আর আসবে না, তো তার শরীরটা একটু ঠিক নেই, যার জন্য। আর এখানে মা করেছে ডাল, ডালটা করেছে, তোমাদের দেখাই। আজকে করেছি তিতর ডাল, যেটা উচ্ছে দিয়ে করেছে, যেটাকে অনেকে আবার শুক্তার ডালও বলে আমাদের বাঙালদের মধ্যে। এই যে ডাল, আর বাহ, মাছের ঝোলের রঙটাই তো দারুণ। এই যে মাছের ঝোল করেছে, সম্ভবত মানে এটা বোয়াল মাছ, বোয়াল মাছের ঝোল। বেশ দারুণ, মানে আমি যে ঢাকনাটা খুললাম খুব দারুণ একটা গন্ধ বেরোলো। আর দেখতেই পাচ্ছ যে রঙটা খুব সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই দারুণ হবে। চলো এবার তাহলে খেতে বসে যাই। খাবারগুলো দেখে যেন আরও তাড়াতাড়ি খিদেটা বেড়ে গেল। খিদেটা পাচ্ছিলই করছিল, কিন্তু দেখে আরও তাড়াতাড়ি বেড়ে গেল। চলো এবার খেয়ে নিই। চলে এসেছে আবার লাঞ্চের পর্বে। আজকে সুলগ্না আমার জন্য লাঞ্চ রেডি করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। গরম ভাতটাকে একটু ডেকোরেট করে দিয়েছে। আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি কি কি খাবার আজকে আমার জন্য দেওয়া হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন এটা ভাত, এটা কলমি শাক, এটা হচ্ছে কুচো চিংড়ির একটা চচ্চড়ি, আর এটা হচ্ছে আহ, ডাল, মানে ডালটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, তেঁতোর ডাল বলতে পারেন। আর এটা হচ্ছে আপনার মাছ। মাছটা হচ্ছে, যতদূর মনে হচ্ছে এটা বোয়াল মাছ। হ্যাঁ, এটা বোয়াল মাছ। চলুন আর দেরি না করে আমরা লাঞ্চ করে নিই। ততক্ষণে আপনারা একটু আপনারাও লাঞ্চ করে নিন, যদিও ওয়েট করতে বলবো না। দুপুর রবিবারে দুপুরবেলা ওয়েট করানোটা আমার ঠিক হবে না। চলুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বিকেল হয়ে গেছে, রেডি হয়ে গেছি একটু বেরাবো বলে।
আমি আর সৌরভ বাবু আজকে আর মেয়েকে নিয়ে যাব না, ও বাড়িতে থাকুক। আজকে বহুদিন পর আমি আর সৌরভ বাবু আজকে বেরাচ্ছি। কি ব্যাপার, আজকে আমাকে ছাড়া একা একা ভিডিও করে নিলাম। ওই দেখো, আমি তো আছি, আমাকে ভুলে গেলে হবে? তোমাকে হ্যালো বলবো গাইস, কি করে? গুড ইভিনিং। কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আচ্ছা, আজকে কি তুমি জানিয়েছো আজকের সারপ্রাইজটা? না, আমি তো আমি এই জানি। সবে শুরু করলাম ভিডিও করাটা, তুমি তো এসে পড়লে। ওকে ওকে, তাহলে আমি জানিয়ে দিই। বলো, একই তো আমরা। ওকে, তো গাইস, আজকে আমরা আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। সারপ্রাইজটা যদিও এখন ইনস্ট্যান্ট নয়, বাট আপনারা রাত পর্যন্ত একটু অপেক্ষা করে নিন, তো আমরাও ততক্ষণে পেয়ে যাবো। তার ফলে আমাদের আপনাদের সারপ্রাইজটা দিতে সুবিধা হবে। তো চলুন একটু আপনারা অপেক্ষা করে নিন, আর আমরা একটু বাইরে বেরিয়ে আসি। অনেক দিন পর হাজব্যান্ড ওয়াইফ মিলে বেরোবো। আজকে আর বাচ্চা নেই, আজকে শুধু আমি আর সুলগ্না। তো চলুন, দেখা হচ্ছে রাতের বেলায় ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই। টাটা। বাই বাই। এই যে দুজনের মতো তো বেরিয়েই গেছি, ভাবছি এবার একটু ফুচকা খাই। একটা সামনে ফুচকার দোকান পেয়েছি, আগে প্রায় যেতাম নতুন বিয়ের পর পর ফুচকা খেতে বেরোতাম আমরা। এই যে চলে এসেছি ফুচকার দোকানে, এই কাকুর কাছে আমরা প্রায়ই খাই। এই যে সৌরভবাবু দাঁড়িয়ে গেছে একবারে পাতা নিয়ে আমাকে রেখে দিয়েই। চলো এবার খাওয়াটা শুরু করি। হুম, দেখতেই পাচ্ছেন দাদার নতুন চাট সেন্টার, এখানে আমাদের শালকিয়া চৌরাস্তায় ফুচকা সেন্টার। সুধীর সিং, পেছনে দাদার নাম্বারটা দেওয়া আছে। দাদা একটু যদি সাইড দাও, নাম্বারটা দেখা যাবে তোমার। তো যদি কেউ বিয়েবাড়ি অর্ডার বা কিছু দিতে চান, তো ইনি হচ্ছেন সুধীর সিং, আপনারা এনাকে যোগাযোগ অবশ্যই করতে পারেন। ঠিক আছে, দাদার এটা টোল ফ্রি নাম্বার, আর এটা দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দাদার ফুচকার টেস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছেন ঘুগনি, এখানে আমরা যেটা খেলাম ফুচকা। তো অসুবিধা নেই, দাদাকে যখন আপনারা চাইবেন দরকার করে ফোন করে নেবেন। এখন আমরা শালকিয়াতে আছি, শালকিয়ার মাদার ডেয়ারি। দেখতে দেখতে চোখে পড়লো একটা মাঠ, মানে বলতে পারেন এখানে নতুন হয়েছে এটা। আর এখানে 25 ডিসেম্বর তো চলে গেছে বড়দিনের জন্য, বাট এখনও স্টিল এরা এটাকে এখনও মেনটেন করে রেখেছে। এটা বাইরে থেকে দেখাচ্ছি, কারণ এখন যেহেতু প্রায় 10টা বাজতে চলেছে, তো এখন মাঠটা বন্ধ হয়ে গেছে। তো আনফর্চুনেটলি দেখাতে পারছি না, তো আপাতত বাইরে থেকেই আপনাদের দেখতে হবে। বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে এখন মাঠটা এখনও পর্যন্ত ওরা রেডি করে রেখেছে, এখনও কিছু তোলেনি, দেখলেও ভালো লাগে। চলুন এবার আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। দেখা হচ্ছে কিছুক্ষণ পর বাড়ির যাওয়ার পথে ভিডিওতে। এটা কিছুটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এটা হচ্ছে মাঠ, মানে যে চিলড্রেন্স পার্কটা আছে তার ভেতরের দিকে কিছু পোর্শন। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের বাড়ির রাস্তার পথে এসে গেছি, আর হয়তো 5-7 মিনিট লাগবে। তো যেই কারণে আমরা গিয়েছিলাম সারপ্রাইজের জন্য, সেটা এখনও আমরা নিজে পাইনি। তো আর 2-3 দিন সময় লাগবে, ততক্ষণে আপনারা পেয়ে যাবেন সারপ্রাইজটা। আমরাও পাবো, ইভেন আমরাও একটু পেন্ডিং থাক সারপ্রাইজটা, কেননা কথায় আছে অপেক্ষা করতে হয়, আর সবার কা ফল মিঠা হতা হয়, উসসে ভি মিঠা হতে সবেরা কা ফল। তো যাই হোক, বাড়ির সামনেই এসে গেছি, এবার বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে।